কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা আজকে 12তম দিন, আর আজকে বাংলায় পা রাখতে চলেছে রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা। উত্তরবঙ্গে প্রবেশ করতে চলেছে এবং কোচবিহারে আজকে সভাও রয়েছে রাহুল গান্ধীর। এদিকে অন্যদিকে খবর পাওয়া যাচ্ছে যে তিনি সভা করার পরে আজ দুপুরে দিল্লি ফিরে যাবেন এবং তারপর দুদিন বন্ধ থাকবে ভারত জোড়ো ন্যায় যাত্রা। আজ বঙ্গে রাহুলের ন্যায় যাত্রা, কোচবিহারে তিনি প্রবেশ করছেন এবং কোচবিহারে দিয়ে বাংলার মাটিতে পা রাখছে এই ভারত জোড়ো ন্যায় যাত্রা। সেখানে আজকে সভা রয়েছে এবং তারপরে দুপুরে দিল্লি ফিরবেন রাহুল গান্ধী। তারপরে দুদিন বন্ধ থাকবে, আগামী দুদিন বন্ধ থাকবে ভারত জোড়ো ন্যায় যাত্রা এই পদযাত্রা এবং তারপরে আবারও 28শে জানুয়ারি থেকে শুরু হবে ভারত জোড়ো ন্যায় যাত্রা। আজ বাংলায় ভারত জোড়ো ন্যায় যাত্রা, কোচবিহার থেকে শুরু হবে এই ভারত জোড়ো ন্যায় যাত্রা। তারপরে সভা রয়েছে, বক্সিরহাটে সভা রয়েছে রাহুল গান্ধীর। সেখানে সভা করার পরে দুপুরে দিল্লি ফিরে যাবেন রাহুল গান্ধী, এমনটা খবর পাওয়া যাচ্ছে। তারপরে দুদিন বন্ধ থাকবে রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা এবং তারপরে 28শে জানুয়ারি শুরু হবে ভারত জোড়ো ন্যায় যাত্রা। ইতিমধ্যেই কোচবিহারে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আজ দুপুরেই দিল্লিতে ফিরবেন রাহুল গান্ধী। আজকে সভার পরেই দিল্লিতে ফিরবেন রাহুল গান্ধী। অসম থেকে বাংলার পথে ভারত জোড়ো ন্যায় যাত্রা, আর এই সফরের একমাত্র সঙ্গী কলকাতা টিভি। আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা তুলে ধরেছে প্রতিবেদন। ভারত জোড়ো ন্যায় যাত্রার 12তম দিনে অসমে ধুবড়ি থেকে এবার বাংলায় প্রবেশ করতে চলেছে এই যাত্রা। আবারও সেই একই দিনে যেদিন অসম ছাড়ছে, অসমে ঢোকার দিন থেকে শেষ দিন অবধি সরকারি প্রকল্পের যেখানে মহিলাদের বিশেষ সুবিধা দেওয়ার জন্য কর্মসূচি, সেই কর্মসূচি থেকে মহিলারা বেরিয়ে এসে রাহুল গান্ধীকে দেখতে এলেন। তিনি নেমে তাদের সঙ্গে কথা বললেন এবং এই অসম থেকে বাংলার দিকে এগিয়ে যাচ্ছে যাত্রা। ধুবড়ি থেকে বক্সিরহাটে গিয়ে ফ্ল্যাগ এক্সচেঞ্জ হবে, অর্থাৎ অসম প্রদেশ নেতৃত্বের পর এবার বাংলার প্রদেশ নেতৃত্বের কাছে এই ফ্ল্যাগ পরিবর্তন। বাংলার মাটিতে ভারত জোড়ো ন্যায় যাত্রায় কংগ্রেস নেতৃত্ব কি আশা করছে এবং কি বক্তব্য দিচ্ছে সেখানকার আঞ্চলিক দলকে, সেটাই দেখার বিষয়।